ডিম অমলেট হয়ে গেছে। এখন বাজে কয়টা জানো? 3টা কি বাজছে, দাঁড়াও দেখি আগে। এখনটা বসাইছি ডিম অমলেট। এখানটায় বসাইছি কি জানো, দাঁড়াও, মুসুরির ডাল, আলু, টমেটো এগুলো সিদ্ধ করতেছি। ডাল করব, আলু সিদ্ধ মাখা করব। এখানে ভাত হয়ে গেছে, উপর দিয়ে দিছি। এখানটা পেঁয়াজ লঙ্কা কাটে নিচ্ছি, এগুলা আলুতে মাখা করবো জন্য এগুলো ভাজবো, ভাইজে মাখা করব। এখানটা কিছুটা কালকের বাসি ভাত আছেই। কয়টা বাজে তাও দেখি আগে। 2:47। তো এখন আসলাম তোমাদের সামনে। সকাল থেকে কিচ্ছু শেয়ার করিনি। সকাল থেকে যা যা কাজ ছিল বাসি কাজ কমপ্লিট হয়েছে, রান্না বান্না হয় নাই কারণ চাল বাড়ন্ত ছিল। আর বাবা গেছিল কাজে, কাজ থেকে আসলো এই তো আধা ঘন্টা আগে। আইসে সবজি মানে দোকানে গালামালের খরচা আর ডাল চাল এগুলো আনিয়ে দিল। তো এখন রান্না বসাইছি। আর কালকে কিছুটা ভাত ছিল, কালকে রাত্রেবেলার কিছুটা ভাত ছিল, তো ওগুলো মেয়েরা খাইছে আলু ভাজা দিয়ে। কালকে তোমাদেরকে বলছিলাম যে অতগুলো ভাত খাবে না ওর বাবা বলতে অল্প একটু খাইছে, আর বাকিটা আমি খেয়েছিলাম অল্প একটু। আর কিছুটা ভাত ছিল, ওগুলো মেয়েদেরকে দিলাম, ওরা খাইলো। আর এখন করতেছি রান্নাবান্না। এখন রান্নাবান্না করে ছোটোজন বড়োজন সবাইকে এখন খাইতে দেবো। খাইতে দিয়ে তারপর আমি খাবো। আগে ছোটোজনকে খাওয়াই দেবো, কারণ ও অল্প একটু খাইছে তো ভাত, তো ওর মনে হয় বেশি খিদা পাইছে, খ্যান খ্যান করতেছে। তো ভাত তো হয়ে গেছে, ডিম ভাজা দিয়ে ওকে খাওয়াই দেবো। আর ডাল সিদ্ধ হয়ে গেছে, ডাল সিদ্ধ দিয়ে ডিম ভাজা দিয়ে মাখায় খাওয়াই দেবো। আর ডালটা ফোড়ন দিতে লাগবে, আর আলু সিদ্ধটা মাখতে লাগবে পেঁয়াজ লঙ্কা ভাইজে, কারণ সরষের তেল নাই। সরষের তেল ছাড়া তো এমনি আলু সিদ্ধ মাখা যাবে না, তাই না? তো সেজন্য পেঁয়াজ লঙ্কাটাকে ভাইজে নিয়ে তারপর মাখা করব। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা নিয়ে আর একটা ব্লগ শুরু করে দিলাম। তো দেখতে থাকো, যতটা বাড়ি শেয়ার করবো তোমাদের সাথে। সকাল থেকে তো কিছু শেয়ার করি নাই। এখন গুড আফটারনুন গুড আফটারনুন সবাইকে। গুড আফটারনুন থেকে শুরু করছি ব্লগটা। তো চলো এগুলা নামাই, ডিমটা নামাই, এর মধ্যে পেঁয়াজ লঙ্কাটা ভাইজে নিই। কয়টা বাজে জানো? 3টা বাজে, 2:43। তো কালকে সারাদিন কোনো ভিডিও করি নাই, অল্প একটু শেয়ার করছিলাম তোমাদের সাথে, তোমরা দেখেই নিছো তখনে। তো কালকে খালি রান্নাবান্না করার সময় খালি ভিডিও স্টার্ট করছি, পরে আর কোনো কিছু শেয়ার করা হয়নি। মন মেজাজ একটুকুও ভালো নেই, ভিডিও করার মতন মানসিকতা নাই। তো যাই হোক, তো ভাবলাম যে আজকে সকালে তো ভিডিও দেওয়া হয় নাই, তো ভাবলাম একটুখানি শেয়ার করি তোমাদের সাথে আজকে কি কি করতেছি। তো এতক্ষণ ধরে কি করলাম বলো তো? এতক্ষণ ধরে বাড়ির কাজ বাজ সারলাম, ঘর মুছা কাপড় ধোয়া সব কিছু সারলাম, কিন্তু আজকে কাপড় ধুয়ে শুকাইতে দিতে যায়নি, কাপড় ঘরে শুকাইতে দিছি। আর কি করব, ভালো লাগতেছে না, সেজন্য আর কি। সবসময় তো সব সমান যায় না, তাই না বলো? তো এখন করব খাওয়া দাওয়া। মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, খালি আমি খাওয়া দাওয়া করবো। ওর বাবা এখনো দুপুরবেলা বাড়ি আসে নাই, ফোন করতে লাগবে, কখন আসবে জানি না। তো গেছেও অনেকটা লেট করে, 12টার দিকে বোধহয় গেল কাজে। তো চলো কি রান্না বান্না করছি তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আর রান্না বান্না কিচ্ছু করিনি, রান্না বান্না করতে ভালো লাগতো না। কালকে বাজার ঘাট আনছে, সবজি বাজার আছে ঘরে, কিন্তু ইচ্ছা করতেছে না রান্না করতে। তো সের জন্য ভাবলাম একটা সবজি আর ভাত করে থুছি, চলো দেখাই তোমাদেরকে। ঘরের মধ্যে কাপড় শুকাইতে দিছি, পুরা ঘর কাপড়ে কাপড়, এই পাশেও কাপড় আছে। তো যাই হোক, এখানে ভাত আছে, মেয়েদের খাওয়া হয়ে গেছে। আর সবজিটাও নামাই নেই এখনো জানো, এক্ষুনি চান করলাম। এই যে বাঁধাকপির ঘন্ট আর ভাত করছি, আর কিচ্ছু করিনি আজকে। চলো কয়টা ভাত আগে বাইরে নিই, দাঁড়াও। রান্নাই করতে ইচ্ছা করতেছে না আজকে জানো, জানি না কি হয়েছে, ভালো লাগতেছে না রান্না করতে। দেখা যাক, রাত্রেবেলা তো কিছু রাঁধতে লাগবে, তখন রান্না করা যাবে। এখন খালি দুপুরেরটা চলুক,
ওই যে ছোটজন যে এত দুষ্টুমি হচ্ছে দিন দিন, যত বড় হচ্ছে তত দুষ্টুমি হচ্ছে, কেন? মানুষ বড় হইলে ভদ্র হয়, ও ভদ্র বড় হচ্ছে তত বেশি পাজি হচ্ছে। সবজিটা একটু বেশি নেই, কারণ একটা সবজি দিয়ে যেহেতু খাবো, খাওয়াটা তো খাইতে লাগবে, তাই না বলো? নাহলে শরীর চলবে কিভাবে, বাচ্চা কাচ্চা সামলাবো কিভাবে, সংসার কিভাবে সামলাবো, তাই না বলো? এই সবজিটা একটু পরে উঠাবো, আগে খাইয়ে নিই, খাইয়ে তারপর সবজিটা ঢেলে রাখবো। এই যে নিয়ে খাইতে থালা ইচ্ছা হয়ে আছে। চলো যাই। অ্যাকচুয়ালি আজকে কি হয়েছে বলো তো, মশারিটাও খোলা হয়নি, মশারিটা উপর করে রাখছি। মানে সকাল থেকে না কাজ করতে একটুকু ভালো লাগছে না, রোজ রোজ একটা মনে করো, সব দিন তো সমান যায় না, আজকের দিনটা একদমই খারাপ যাচ্ছে। আজকের দিনটা না একদমই মানে কি বলবো, এতটা ফালতু দিন গেল বলার মতো না, এতটা বিরক্তিকর দিন। সকালবেলা কাজ শুরু করতে ইচ্ছা করতেছে না, তো তারপর কাজ শুরু করতে করতে বাজায় দিলাম 12:30। 12:30 থেকে এখন বাজে 3টা, কন্টিনিউ কাজ করলাম। কাপড় নিয়ে আর উপরে শুকাইতে দিতে যায়নি, কারণ এখন যদি কাপড় শুকাইতে দিয়ে আসি, আরও একটু পরে আরও যাই নিয়ে আসতে লাগবে। 3টা তো বাজে গেছে, 4টা 5টা পর্যন্ত তো কাপড় শুকাবে না। আর এখন বেলা চলে গেছে, এখন কাপড় শুকাবেও না, বেকার বেকার ভিজা কাপড়গুলো আরও টাইনে নিয়ে আসতে লাগবে। তো সেজন্য আর গেলাম না ছাদে, সেজন্য ঘরের কাপড় শুকাইতে দিলাম। এখন খাওয়া দাওয়া একটু রেস্ট করব। ওর বাবা বাড়ি আসলে এগুলো দিয়ে খাইতে যাবে না, একটা ডিম আছে, ডিমটা ভেজে দেবো। ডাল করতে চাইলাম তো, কিন্তু যেহেতু আজকে অনেকটা লেট হয়ে গেছে, আর ইচ্ছা করতেছে না ডাল ডুল করতে। আর একদিন ভিডিও না দিলে না ভালো লাগে না, দিনটারও বেশি খারাপ যায়। সকাল সকাল যদি ভিডিও স্টার্ট করে দিই তাহলে দিনটা ভালোই যায়। যেদিন করে আমার ব্লগ করি না সেদিন করে আমার দিন খারাপ যায়। এটা মনে হয় সবার ক্ষেত্রে হয়, যে কোনো একটা কাজ থাকলে যেদিন ওই কাজটা না থাকবে সেদিন মনে হয় একদম দিন কাটতে চায় না, তাই না বলো? কি হলো রে? তো এই তো খাওয়া দাওয়া হয়ে গেল, সরো। ছোট জন্য আসলো, কয়টা খাইলো ও। এখন করবো কি বলতো, সবজিগুলো ঢালে রাখি, সবজিগুলো ঢালে রেখে বাসনগুলো ভিজায় রাখি।
তো সবজি ঢালা হয়ে গেছে, সবজির একটু ঢাইকে ধুয়ে দিই, ধুয়ে দিয়ে একটু রেস্ট করি, তাই না বলো? বাসনগুলো পরে মাজবো, বাসনগুলো থাক থাক, এখন আর মাজবো না। দরজা টরজাগুলো আটকে দিয়ে শুই একটু। এখন দুই মা মেয়েতে একটু শুয়ে থাকবো। আসো, ঘুমো দিবা না? না না, তো চলো পরে আসতেছি আবার। ওয়েলকাম, শুভ সন্ধ্যা। এখন 5:30 5:45 বাজে, তো একটু চা খাবো গো। দিচ্ছি, দাঁড়াও একটু চা করি, চা খাই, চা খাইয়ে দেয়। রিলস বানানো হয় নাই, রিলস বানাইতে হবে, তাই না বলো? মাথায় এত পরিমাণে তেল দিছি যে চুপ 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 করতেছে, দেখো কি অবস্থা মাথাটা। চুলগুলো বাঁধি আগে, বাইরে তারপর চাটা বানাই। 1 কাপ চাই বানাবো, বেশি একটা বানাবো না। গাধার গ্লাসে কই, আজকে একটু ঠান্ডা ঠান্ডা করতেছে গো, তো ভাবলাম একটু ঠান্ডা সেই সেটা করে নিই, এটাই বললাম একটু পাতলাই আছে। বাসনগুলো মাইজে নিছি, তখন দেখছিলাম বাসনগুলো ছিল, তো বাসনগুলো মাইজে নিলাম, তোমার সাথে ওইটা শেয়ার করে নিই। এই বেটা, না না না, জল নিয়ে আসি, জল 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 জল, জলুয়া কই, জলুয়া জলুয়া, হে এটা জল। এখন বানাবো 1 কাপ চা, গরম গরম চায়। কে খাবা এসে পড়ো জলদি জলদি। এই দেখো, আজকে পাউডার গুলো চা বানাইতে লাগবে, লিকুইড দুধটা আনা হয় নাই, সকালবেলা প্যাকেটের দুধ আনা হয়েছিল, ওইটা দিয়ে চা বানাবো। প্যাকেটের দুধটা হ্যাঁ, দুধের প্যাকেটটা ফালাই দিছি নাকি কে জানে। হ্যাঁ, দুধের প্যাকেটটা ফালাই দিলাম নাকি, মাথাটা কার খারাপ না হয়, আমি দুধের প্যাকেটটা ফালাই দিছি। কি অবস্থা, বাসন মাজার সময় একটা প্যাকেট ফাটছিলাম, চা বানাইছিলাম, আহ, একটা প্যাকেট দিয়ে চা বানাইছি, আর একটা প্যাকেট ছিল, ভাবলাম যে সকাল সন্ধ্যাবেলা চা বানাবো, একটা প্যাকেট ফালাইছি, ওর সাথে ওইটা প্যাকেটও ফালাই দিছি, এখন মনে পড়লো আমার। ডাস্টবিনে কাঁচড়াগুলো ফালাই দিয়ে আসছি, তখনকার প্যাকেটগুলো যা যা প্যাকেট ছিল সব ডাস্টবিনের মধ্যে ঢুকায় ফালাই দিয়ে আসলাম। কি দিয়ে চা খাবো এখন? মাথা মাথা আমার গেছে জানো, দাঁড়াও তো তাও খুঁজি একটু, নাই গো, লাল চা আমার খেতে ইচ্ছে করে না, লাল চাই বানাই একটুখানি। খুঁজলাম পাইলাম না, ফালাই দিছি, মনে পড়তেছে যে আমি 2টা প্যাকেট ফালাইছি, রান্না করছি, একটা প্যাকেট দিয়ে চা বানাইছি, আর একটা প্যাকেট এক্সট্রা ছিল, এখন মনে পড়তেছে যে ওই প্যাকেটটা আমি ফালাই দিছি। কেন বলো তো, যখন ফালাইছি না প্যাকেটটা, তখন এখানে একটা প্যাকেট ছিল, এখানে একটা প্যাকেট ছিল, প্যাকেটটা চেক না করে আমি ফালাই দিছি। এই প্যাকেটের দুধ আনলে পরে না, আমি এরকম মাঝে মাঝে আমার এরকম হয় জানো, আজকে বলে না, এর আগেও এমন হচ্ছে। কি করবো, করার কিছু নেই, আমি লাল চাই খাই।
খাইতে লাগবে, উপায় নেই। লাল চা খাইতে ইচ্ছে করে না একটু। দুই জানো মা, আদা আছে ঘরে, অল্প একটু আদা দিব। দাঁড়াও, আদা দিয়ে একটু, তাহলে খাইতে ভালো লাগবে। লাল চায় না একটু আদা দিলে তাও ভালো লাগে, আদা ছাড়া তো একদমই খেতে ইচ্ছা করে না, তো একটু আদা দিলাম। চলো চাটা বানাই, বানাইটা নাই, কয়টা বিস্কুট আছে, বিস্কুট দিয়ে খাই। চা ওখানটার জন্য চা মুড়ি বিস্কুট ভিজাই নিছি, লাল চা যেহেতু করলাম তো সেজন্য একটু চা মুড়ি বিস্কুট ভিজাই নিলাম। আর মুড়ির কোটা সুদ্ধা নিয়ে নিছি, অল্প একটু মুড়ি আছে, মুড়ি বিস্কুট আনতে লাগবে।